ইনশাআল্লাহ তোমাদের এই ইসলাম এখন বিশ্বব্যাপী, গোটা বিশ্বকে জয় করবে ইনশাআল্লাহ। 2024-এর ভোরের ইসলাম গোটা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। সেই লক্ষণ বাংলাদেশে দেখা যাচ্ছে, ঠিক না? কোথায় দেখা যাচ্ছে? বাংলাদেশে দেখা যাচ্ছে। এই যে রমজান আসতেছে, দেখবা পৃথিবীর লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি রোজা রাখবে। লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি কি রাখবে? রোজা রাখবে। ওরা বলে একদিনের রোজায় 10 দিনের পয়জন, বিষ, কলাই বিষ, ফলের মধ্যে বিষ, তরি তরকারিতে বিষ, পানির মধ্যে বিষ। বাংলাদেশ তো পুরো বিষ, বিষাক্ত খাবার খায়, ঠিক না? বাংলাদেশে এখন অনেক মুর্দা লাশ পচে না, কারণ গোটা শরীরটা ফরমালিন হয়ে গেছে। ফরমালিনওয়ালা মাছ খাইতে খাইতে গোটা শরীরটা কি হয়ে গেছে? ফরমালিন হয়ে গেছে। আচ্ছা, এই যে বিষ, এই বিষ থেকে বাংলাদেশে ক্যান্সারের মহামারী শুরু হয়েছে গ্রামে গঞ্জে সর্বত্র, ঠিক না? এর রোজা বিজ্ঞানীরা বলছেন একদিনের রোজা 10 দিনের বিষ শরীর থেকে বের করে দেয়। 30 দিনের রোজা 300 দিনের বিষ ক্রিয়া তোমার সেল থেকে, কোষ থেকে পবিত্র করে দিল। আর থাকলো কয়দিন? 65 দিন। পরবর্তী মাস শাওয়াল মাসে কয় রোজা? 6 10 কত? 60। ওই 6টা রাখলে 360 দিন তুমি ক্লিয়ার হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন থাকলো 5 দিন। কয়দিন? তো এই 5 দিন তবে হিসেবের করবেন। আরবি মাস 11 দিন কম, আরবি বছর ওই যে সৌর ইংরেজি বছরের থেকে 11 দিন কি কম। এটা তো 355 দিনেই বছর শেষ, তাহলে 5 দিন বাড়তি থাকে আরবি হিসাবে। রমজান কি ইংরেজি হিসাবে না আরবি হিসাবে? না, আরবি হিসাবে। সুবহানাল্লাহ। আর তাছাড়া যে 5 দিন থাকে, ওই 5 দিন কোনো সমস্যা নাই। 365 60 দিনের তোড়ে ওই 5 দিন এমনি ভালো হয়ে যাবে, ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ। বলেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো, রোজা রাখলে বাঁচতে পারবে। দুনিয়ার বাঁচাও বাঁচবা, কবরের বাঁচাও বাঁচবা, জাহান্নামের বাঁচাটাও কি বাঁচবা। বহু কিছু থেকে আল্লাহ তোমারে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা মুসলিম, আমাদের চলন বলন একটু আলাদা হইতে হবে। আমাদের মহিলারা তারা অবশ্যই বোরকা পরবে। আমাদের মহিলারা তো বেদামি না। আমেরিকা ইউরোপে একটা নারীর মূল্য চটি জুতার চেয়েও কম। ওদের চটি জুতারও দাম আছে, কিন্তু মহিলার কোন দাম নাই। 16 বছর বয়স হওয়ার সাথে সাথে বাবা মা বাহির করে দেবে, যাও তুমি। একটা তরুণী মেয়ে যাবে কোথায়? যাবে কোথায়? যেখানে যাবে সে নির্যাতিত হবে, ঠিক না? ওই নির্যাতনের পথে তাকে ফেলে দেয়। কিন্তু বাংলাদেশে কেউ এটা করবে? বাংলাদেশে আমরা কি সংস্কৃতি লালন করি যে একটা মেয়েকে যদি লালন পালন করে একটা সৎ পাত্রে দেই, আমার জান্নাতের একটা টিকিট কিনে। সুবহানাল্লাহ। ওয়াজাবাত লাহুল জান্নাহ। একটা মেয়েকে পুষে যদি সৎ পাত্রে দিয়ে দিল, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেল আল্লাহর উপরে। জান্নাত কি ফরজ হয়ে গেল। আর জাহান্নামী দেশগুলি, পশ্চিমা দেশগুলি, ওরা ওই বয়সে ওরা বের করে দিয়া ওকে ফেলে দিল, বেগানা পুরুষদের হাতে তুলে দিল, তার লাইফ টাইম অর্ডার করে দিল, ঠিক না বেঠিক? ও ভাইরা, তাহলে আমাদের নারীরা একরকম চলবে। আমাদের নারীরা অবশ্যই জাহান্নামী নারীদের মতো চলবে না। এখন ধরেন আপনি মুসলিম, আপনার স্ত্রী বোরকা গায়ে দেয় না, আপনার বোনের বোরকা গায়ে দেয় না, বা আপনি একজন স্কুলের হেডমাস্টার, আপনার ছাত্রীরা বোরকা গায়ে দেয় না, বা আপনি একটা অফিসে কাজ করেন, আপনার অফিসে কোনো বোরকা, হিজাব, শালীন ড্রেস নাই, আপনি পুরুষ কর্মকর্তা, আপনাকে আল্লাহ ধরবে। আপনার নাম দায়ুস, আপনার নাম কি? পুরুষ। দায়ুসটা পুরুষের নাম। যে পুরুষ তার নারী সদস্যদের মধ্যে
যে অপবিত্র জীবন যাপনকে সাপোর্ট করে, তাদেরকে পবিত্র জীবনের দিকে টানে না, ডাকে না, সেই পুরুষকে কি বলে? দায়ুস বলে। তো দায়ুসের জন্য দুনিয়াও নেই, আখিরাত নেই। মহিলারা পর্দা না করলে পুরুষ মারা যায়, মহিলারা বেপর্দা করলে পুরুষ মারা পড়ে। কত দেখছি। এটা কি চাঁদখিল না? চাঁদখিল। আমি তো বশিকপুর আমার বাড়ি না, আমার বাড়ি তো বশিকপুর। আমার আত্মীয় স্বজন আছে আবির পাড়া, আমিষা পাড়া, খিল পাড়া, এদিকে অনেক আত্মীয় আছে। তো অনেক আত্মীয়ের বাড়িতে যাইতাম। যে আত্মীয়ের বাড়িতে পর্দা আছে, আলাদা আলাদা টোল, প্রত্যেক টোল বাইল বেড়া দিয়ে পর্দা করা আছে। মহিলাদেরকে ঘরের বাইরে এলে কেউ দেখে না। ওইসব বাড়িতে দেখতাম পুরুষরা বেঁচে আছে, সবাই স্বামী স্ত্রী মা বাবা লিয়া ছেলে মেয়েরা শুতে আছে। আর যেসব বাড়িতে দেখতাম উঠান বোল একটা, ধরেন 15 গৃহস্থ আছে, 15 গৃহস্থের উঠান কয়টা? একটা। এখন যে মহিলাই বাইরে হয় সবাই দেখে। খাস পর্দাটা, তাই না? ইন্ডিভিজুয়াল যে পর্দাটা ওটা নাই। বিশ্বাস করেন, আমি ওইসব বাড়িতে গিয়ে দেখি, আজ 4 মাস আগে গেছি, ওই ঘরের পুরুষটা নাই, মরে গেছে। পরের বছর গেছি, ওই ঘরের পুরুষটা নাই, মরে গেছে। আরেক বছর গেছি, ওই ঘরের পুরুষরা সব বিধবা মহিলা। এটা হাদিসে আছে। এটার কারণ কি? কারণ কি? কারণ তো অবশ্যই আছে নাকি? নেগেটিভ পজিটিভ তার দুখান যদি ওদের বোরকা খুলে লাগাই দেন, নেগেটিভ তারে তো একখান প্লাস্টিকের বোরকা আছে, ধরেন এটা বোরকা, এই যে তারগুলি আছে না, কারেন্টের তার, এগুলির উপরে কভার আছে কিনা, এই কভারটাই তো বোরকা মনে করেন। আপনি কভার খুলে ফেললে 2টা তার লাগাইলে কি হবে? শর্ট করবে, স্পার্কিং করে 2ও তার জ্বলে যাবে, এইটাও জ্বলবো ওইটাও জ্বলবো। তবে শক্তি যেটার মধ্যে বেশি, ওইটা বেশি জ্বলবে। এটা আল্লাহ মালুম, আল্লাহ জানে। আমার গবেষণা আমি হাদিস থেকে মিলাই দেখছি, ওয়ালা ফাশাদ জিনা ফি কওমিন ইল্লা ফাশা ফীহিমুল মাউত। কোন পুরুষ সমাজ যদি তাদের মেয়েদেরকে পবিত্র না রাখে, সেই পুরুষ সমাজে মৃত্যু মহামারী রূপ নেবে, পুরুষগুলি মারা যাবে। মেয়েদেরকে দেখে রিয়েক্ট করে তো পুরুষরাই বেশি, ঠিক না? রিয়েক্ট করে নারীরা না, ওরা স্থগিত থাকে। ছেলেরা রিয়েক্ট করতে 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 ওর জীবন শেষ, মারা যায়। এইটা আধুনিক গবেষণা বলতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেন ক্রোমোজোম থেকে, নারী ক্রোমোজোম, পুরুষ এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, বিজ্ঞান যারা পড়ছো সবাই জানো। পুরুষ ক্রোমোজোমের জেনেটিক বৈশিষ্ট্য পুরুষদেরকে যেখান থেকে বানায়, ওইটার 97% বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেছে, 3% বৈশিষ্ট্য। আর মহিলাদেরকে যেখান থেকে আল্লাহ বানায়, যে ক্রোমোজোম দিয়ে বানায়, ওটা 100% ঠিক হয়েছে। এই জন্য দেখেন এখন মেয়েদের ক্ষমতা বেশি, রেজাল্টও ভালো করে। আন্দোলনে লাগা দিলে দেখা যায় ছেলেদের চেয়েও বেশি পাওয়ার ওদের, ঠিক না? পুরুষ জাত তো নাই, পুরুষ জাত নাই হয়ে যাচ্ছে। নাই হতে হতে ভাইরা বেপর্দা করবেন না। আপনি বাঁচার জন্য, অন্তত বাঁচার জন্য আপনার মেয়েদের মধ্যে আপনি পর্দা করবেন। আপনি যেখানে থাকেন, স্কুল হোক, মাদ্রাসা হোক, অফিস হোক, বলবেন মেয়েরা তোমরা শালীন হোক, শালীন দিচ্ছে, ঠিক না? এটা আপনার বাঁচার জন্য, এটা জরুরি। আপনি মারা পড়বেন। এটা কতটা সত্য আপনারা দেখবেন। সামনে এমন হবে 50টা মানুষের মধ্যে একজন পুরুষ, 49টা থাকবে মহিলা। 100 মহিলার মধ্যে পুরুষ থাকবে 2 জন, 98 জন মেয়ে মানুষ থাকবে। এই হয়ে যাচ্ছে সমাজটা। তো এই জন্য ইসলাম এটা কার বাণী, কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। আপনি ইসলামকে যতটুকু মানবেন, ততটুকু আপনি সুখী, স্বাস্থ্যবান, আপনার মন সুন্দর, আপনার ঘর সুন্দর,
জীবন সুন্দর, আপনার কবর সুন্দর, আপনার ইহ পরকাল সুন্দর। ও ভাইয়েরা, এই জন্য ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, ও ঈমানদাররা, আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। তারা যখন তোমাদেরকে ডাকে, কিসের দিকে ডাকে? লিমা ইউহীকুম, এমন জিনিসের দিকে ডাকে যে জিনিস তোমাদেরকে হায়াত দেবে, জীবন দেবে, হায়াত দেবে, জীবন দেবে। মুমিন আল্লাহর হুকুম শুনছে, ভাই এটা বিশ্বাসের জিনিস। এটা জিনিসটাই কি? বিশ্বাসের। এটা অবিশ্বাস করার কোন সুযোগ নাই। যুবকরা, গৌরব করো, ইসলামের এক একটা বিধান এরকম, এক একটা বিধানের কারণে এই যুগে হাজার হাজার বড় বড় বিজ্ঞানী মুসলমান হচ্ছে। একটা হাদিস আছে, নবীজি বললেন, তোমরা যখন কেউ বিছানায় যাইবা, ফালিয়ানফুদহু বিসানফাতি ইজারি, তোমরা বিছানায় শুতে যাও না, কাপড়ের আঁচল দিয়া বা একটু গামছা দিয়া একটা কোনা দিয়া বিছানাটা ছাড়িয়া তার উপরে ঘুমাইও। ফাইন্নাকা লা তাদরি মাযা খালাফাকা আলাই, তুমি জানো না তুমি যে গত রাত্রে শুয়ে উঠে গেছো, এরপরে এখানে তোমার পরে এখানে কি কি হয়েছে, কি জিনিসেরা এখানে আছে, কি সূক্ষ্ম চোখে না দেখা জিনিস আছে, তুমি তো জানো না। যুবকরা, ইসলামকে সম্মান করো। ইসলাম মহাবিজ্ঞানীর নাজিল করা দিন, ঠিক না? ঠিক না? কোন সকল আধুনিকতা, সকল মডার্ন সায়েন্স ইসলামের কাছে আসে এখন এটার মাথা নত। স্যার, আপনার উপরে কোনো কথা নাই, ঠিক না? বিজ্ঞানীরা বলে, তুমি যে ঘুমাইলা, তোমার চামড়া তো প্রতি 3 ঘন্টা একবার মরে, তাহলে 24 ঘন্টা কয়বার মরে? 8 বার মরে। ছোটকালে দেখতাম, কিরে গরমকাল, 3 ঘন্টা আগে গোসল করছি, আবার গোসল করতে গেছি, গা ডলা দিয়েছি, আমাদের কালো কালো সাদা পাই না। ভাবতাম এত ময়লা আসে করছে, এখন না বুঝি ময়লা তো আমি নিজেই, আমার চামড়াটাই মরতেছে, কোটি কোটি সেল মরতেছে প্রতি 3 ঘন্টা একবার। তাহলে তুমি যে 8 ঘন্টা ঘুমাইলে এই বিছানাটাতে, কয়বার মরছে? কমপক্ষে 2 বার। কয়েক হাজার কোটি তোমার চামড়ার সেল বিছানায় পড়ে গেছে, তুমি দেখতেছো না। এগুলি থেকে ব্যাকটেরিয়া জন্ম হয়েছে, জার্ম জন্ম হয়েছে। বিজ্ঞানীরা এটা টের পাইয়া প্রথমে স্প্রে করছে, দেখে যে স্প্রেতে যায় না। পরে নবীজি যেভাবে কইছে যে কাপড় দিয়ে ঝাড়ু দাও, ঝাড়ু দিয়ে দেখছে একটাও নাই, সব। সুবহানাল্লাহ, এটাই তো ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম যে বলছে তুমি শেষ রাতে কিন্তু জাগবা, শেষ রাত ঘুমাইও না, প্রথম রাত ঘুমাও, শেষ রাত জাগো। শেষ রাত একবার জাগবাই। আল্লাহ যারা ভালোবাসে শেষ রাত তারা একবার জাগাবে। সে 3টায় ঘুমাইলেও দেখবে যে 5টার সময় যাচ্ছে। 30-35 মিনিট সময় আছে তাহাজ্জুদের, 2 রাকাত হলে পড়বে। আল্লাহ একটা আধ্যাত্মিক টাইম, স্পিরিচুয়াল টাইম, আল্লাহ প্রেমিকদের টাইম, আল্লাহ প্রিয় বান্দাদের টাইম। আল্লাহ একবার জাগাবে, কারণ আল্লাহ তখন কোথায়? প্রথম আকাশে। তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। এই জন্য তোমার জাগান, আমি আসছি, তোমার কিছু লাগবে না, তোমার কিছু দরকার নাই, আমি বলো না। এই জন্য আল্লাহ জাগায়। সুবহানাল্লাহ। দেখেন, আমার বয়স কিন্তু 65 বছর। 65 বছর। আমরা শেষ রাত্রে যে জাগি, শেষ রাত্রে জাগলে কি হয়? নবীজি বলছেন, মাতরাদাতুল লিদ্দাই মিনাল জাসাদ, শরীরে কোন রোগ, চাই ক্যান্সার হোক, আলসার হোক, শরীরের কোন ব্যাধি থাকবে না। সমস্ত ব্যাধিকে
আল্লাহ যে প্রথম আকাশে আছেন, তুমি ওনার সান্নিধ্যে দাঁড়াইছো, এই বরকত আল্লাহর জাতের বরকতে তোমার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি আল্লাহর নূরে, অদৃশ্য নূরে সবকিছু ঝাঁটাপেটা করে রোগ ব্যাধির জানান শরীর থেকে বিদায় করে। تتجافى جنوبهم عن المضاجع, তাদের পাঁজরগুলো রাতের বেলা বিছানা থেকে আলগা হয়ে যায়। কেন আলগা হয়? তারা তাদের রবের কাছে একটু যাবে, রবের সাথে কথা আছে তাদের। কি আছে? আমরা আল্লাহর সাথে কথা বলি। আমরা এমন জাত, আমরা কার সাথে কথা বলি? দোয়া করি মানে আল্লাহর সাথে কথা বলি, ঠিক না? রব্বানা রব্বানা রব্বানা, হে রব হে রব, এগুলি আল্লাহর সাথে কথা বলছে, আল্লাহর সাথে সাথে সাড়া দিচ্ছে। কত বড় সবুজ, ঠিক না? আপনি প্রেসিডেন্টের সাথে কথা বলতে যান, ঢাকা যেতে হবে, তারপরে কত পারমিশন নিতে হবে, এরপরে আপনার ওই যে মেটাল ডিটেক্টর দিয়ে কত চেক করবো, কিছু আছে টাছে নেই, ঠিক না? আর আমাদের মালিক এমন মালিক, আপনার কিছু থাকলেও সমস্যা নেই, না থাকলেও নাকি, আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন সুযোগ নাই। আপনি আল্লাহর দরবারে 24 ঘন্টা ওনার সাক্ষাৎকার পাবেন, ওনার সাথে কথা বলতে পারতে, ঠিক না? ঠিক। তাহলে এমন একটা ইসলাম আমরা পাইছি। এই যুগে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া সবাই প্রত্যেকটা গবেষণায় ওরা দেখে ইসলাম সত্য। প্রত্যেকটা গবেষণায় ওরা কি দেখে? ইসলাম সত্য। জাতিসংঘ এখন ঘোষণা দেয়, রিলিজিয়ন ইজ গুড ফর কিডস, শিশুদের জন্য ধর্ম খুবই সুন্দর জিনিস। আমাদের ইসলাম কি বলছে? কি বলছে? যে জন্ম হওয়ার সাথে সাথে ধর্মীয় অনুষ্ঠান পালন করো। কি অনুষ্ঠান? ডান কানে আজান দাও, বাম কানে আল্লাহু আকবার। মানুষ হয়তো বুঝতেছে যে ছোট্ট বাচ্চা, সে আজানের এবার কি বুঝবে, একামতের ওরে আল্লাহ, ও হলো বিশ্ব দার্শনিক, এই যে জন্ম হয়েছে সব বুঝে। এখন বিজ্ঞান আবিষ্কার করছে যে এটা চিরস্থায়ী রেকর্ড। জীবনের দুনিয়াতে এসেই যে আওয়াজটা কানে যাবে, চিরদিন সে এটা মনে রাখবে, বলতে পারবে না, বলতে পারবে না। খ্রিস্টানরা বলে আমরা অনেক হিন্দুদেরকে খ্রিস্টান বানাই, অনেক উপজাতিকে খ্রিস্টান বানাই, কিছু কিছু মুসলিমকে অনেক টাকা টুকা দিয়ে মুসলিম বানাই, কিন্তু মুসলিমগুলি দেখা যায় 10-12 বছর পরে ওই যে মুসলমান সেই মুসলিম, তার টাকাগুলি বিতে গেল। তো ওই খ্রিস্টান পাদ্রী বলে আমরা গবেষণা চালিয়েছি যে কেন মুসলমানদেরকে ধরে রাখা যায়, কি কারণ থাকতে পারে। কয় আমরা গবেষণা করতে করতে পাইছি জন্মের আজানটা। বিজ্ঞান বলে পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে সাউন্ড কানে যাবে, এটা চিরস্থায়ী রেকর্ড হয়ে গেল। এই জন্য আমরা জন্মকে ঘর বাড়িতে জন্ম নিরুৎসাহিত করে সিজারে নিয়ে গেছি, ক্লিনিকে নিয়ে গেছি, হাসপাতালে নিয়ে গেছি, যেখানে জন্ম হবে আজান হবে না। জন্ম হবে কিন্তু হাসপাতালে তো আপনি তো অপারেশন থিয়েটারে যাইতেই পারেন না, ওখানে কে আজান দেয়, ঠিক না? ঠিক। আজানের গুরুত্ব তো ওরা বুঝে না। আমি এই কথাটা একখানে বলার সাথে সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বড় একজন প্রফেসর ওখানে ছিলেন, উনি সাথে সাথে আমাকে বললেন, হুজুর আপনি শতভাগ সত্য বলেছেন। এই আজানের যে কি ফল, যে আমার একটা বাচ্চার জন্মের সময় আমরা তার কানে আজান দিয়েছিলাম, পরে দেখি ওই বাচ্চা আজানের শব্দ শুনলেই তন্ময় হয়ে মায়ের দুধ খাওয়া বাদ দিয়ে সে আজান শুনল। ওই শিশুটা একটু যখন হাঁটা হয়েছে, মসজিদে আজান হলে আর আমরা কেউ তাকে ঘরে ধরে রাখতে না, ওইদিকে ছুটে গেছে। আমরা বাড়ির কেউ নামাজে ছিলাম না, ওই বাচ্চার উসিলায় ওর আজানের এই কারামতি দেখে আমরা নামাজি মিশে চলে। ভাইয়েরা, বিনা পারিশ্রমিকে, বিনা কষ্টে, বিনা শ্রমে যে দিনটা পাইছি, যে ইসলাম পাইছি, মানুষ তো গোটা জীবনের সমস্ত সম্পদ ব্যয় করেও এই ইসলামটা খুঁজে
পায় না। যুবকরা